أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى तो मोहब्बत बोलें हस्बी रब्बी नूर मोहम्मद सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह ला इलाहा सलातुनिया अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर शुक्र नबी पाकेर पाक कदम मुबारके लाखों लाख कोटि कोटि सालातु सालाम যিনি হচ্ছেন আল্লাহ দেখার আয়না। আমি বসা ছিলাম, এসেছিলাম, নিয়ত ছিল আসবো আর নিচে চলে যাব। হঠাৎ করে যেই প্রোগ্রামের সূচনার যিনি বলছেন তিনি ঘোষণা দিলেন, তখনই আমি মুহূর্তের মধ্যে যেই দিকে আমি পিছিয়ে যাব সেই দিকে আবার স্টেজে এসে দাঁড়াতে হয়েছে। এর জন্য শুকরিয়া। আমি শুকর আদায় করি আল্লাহ পাকের দরবারে, নবী পাকের কদমে, পাক পঞ্জাতনের কদমে, হযরত আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা হচ্ছে নামাজ কবুল হওয়ার অলংকার। বিশেষ করে স্মরণ করছি এই চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে 29তম শহরে কারবালা আন্তর্জাতিক শহরে কারবালা মাহফিলে যিনি প্রতিষ্ঠাতা, যার আমলে আমি অনেকবার এসেছি, হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা অধ্যক্ষ, যিনি দেশ বিদেশে ইসলাম প্রসার করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত করেছেন, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে যিনি শহরে কারবালা মাহফিলের আন্তর্জাতিক পর্যায়ে দেশে বিদেশে যিনি সাজিয়েছেন, যিনি সকল সুন্নিদের অন্তরে কারবালার চেতনা দিচ্ছেন, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় সুফি, যাকে আমি নিজে বলি সুফি সম্রাট যুগের, যিনি আমাদের পাশে বসে আছেন, সুফি মিজানুর রহমান সাহেব, যিনি ফিসফি গ্রুপের চেয়ারম্যান, এই মাহফিলের প্রধান উপদেষ্টা ও আজকের মাহফিলের সভাপতি সুফি মিজানুর রহমান মাদ্দাজিলুল আলীকে উপস্থিত রয়েছেন, ভারতের প্রখ্যাত আলেমদ্বীন উপস্থিত রয়েছেন, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন থানার থেকে আগত আমার ইমানি সুন্নি ভাইয়েরা, যুবক বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কারবালা বুঝি একটি, সেটা হচ্ছে হক এবং না হক, আসল এবং নকল, জান্নাতি এবং জাহান্নামী। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72টি ফিরকা, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা দলের মধ্যে একটি দল জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বাকি যত 72টা দল আছে সব হচ্ছে জাহান্নামী। আপনাকে চিৎকার দিব, আমরা নবীজির দলে আছি কিনা? ডান হাত তুলে মনে আছে কিনা? এই দলে থাকতে হবে কি হবে না? আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, আওলাদ রাসূলকে পাওয়ার জন্য
পাক পঞ্জাতনকে পাওয়ার জন্য, গৌসে পাককে পাওয়ার জন্য, গরিবে নামাজকে পাওয়ার জন্য, বৌদ্ধ নকশবন্দিকে পাওয়ার জন্য, মুজাদ্দেদ আল ফসানিকে পাওয়ার জন্য, বিশেষ করে এই চট্টলার লাল দিকের কোণে যিনি বসে আছেন, শুয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন, আল্লাহই জানেন বাবা শাহ আমানত সহ সারা চট্টগ্রামে যত মাজার আছে ওলিদেরকে পাওয়ার জন্য আপনাদের কাছে আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের আমি কো চেয়ারম্যান হিসেবে, আপনাদের খাদেম হিসেবে অনুরোধ করে বলছি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা যেন আমরা পড়ি। জুমার নামাজ যেন পড়ি। আল্লাহকে আমরা মানবো, নবীকে আমরা মানবো, আওলাদ রাসূলদেরকে মানবো। এবং আপনার নামাজ যখন পড়েন, অনেকে বলে আমরা নামাজ পড়বো, নামাজ তো পড়ি আমরা উসাল্লি লিল্লাহি তাআলা। আপনারা জানেন নামাজের ভিতরে কত চমৎকার কথা। নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য, উসাল্লি লিল্লাহি তাআলা। আমরা আল্লাহর জন্য নামাজের মসলায় দাঁড়িয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়েছি, সানা পড়েছি, ফাতিহা পড়েছি, সূরা পড়েছি, রুকু দিয়েছি, সিজদা পড়েছি। যখন আমরা বসি তখন একটা চমৎকার নামাজ কবুল হওয়ার একটা মাধ্যম উসিলা, সেই উসিলা হচ্ছে আমার নবী পাককে সরাসরি আমরা সালাম দিই। জোরে বলে আমরা নবীকে সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বলি না? তো নামাজ যদি আল্লাহর জন্য হয়, ও নবী, নবীকে সালাম দিচ্ছ কেন? নবীর সালাম হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার চাবি। আল্লাহ পাক আমাদের সুন্নিদেরকে, আহলে সুন্নাতুল জামাত এই বাংলাদেশকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, স্বাধীন সোনার বাংলাকে যেন আমরা মহব্বত করতে পারি, সারা বিশ্বের সকল সুন্নি মুসলমান এক হয়ে নারে রিসালাত, নারে তাকবীর, নারে আলী। আমরা মাওলা আলীকে মানি, আমরা ওসমান গনি জিন্নুরাইনকে মানি, আমরা মাওলা আলীকে মানি, ফারুক আজমকে মানি, আমরা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে মানি, আমরা 4 খলিফাকে মানি, মাওলা আলীকে মানি। কিন্তু মাওলা আলীর এই জন্য একটা বড় নসিব, সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন এই খানে কাবা, যে কাবাকে আমরা গুলি চাই করি, আমরা যখন লব্বাইক আল্লাহুম্মা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলি, ওই খানে কাবার ভিতরে মাওলা আলী জন্ম হয়। এবং মাওলা আলী যখনই চোখ মোবারক খুলেছেন তখনই রহমতুল আলামিনের চেহারা মোবারক দেখেছেন। এজন্য যারা শিয়া, আহলে হাদিস, লামুজাবি আমাদের ঈমান নেওয়ার জন্য তারা আমাদের পিছে লেগে আছে। যতই লাগে থাকুক না কেন, আমাদের ঈমান হেফাজত করার মালিক আল্লাহ। বলেন ঈমান হেফাজতের মালিক কে? আর তার সাথে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আহলে সুন্নাত জামাতকে কবুল করুক, বাংলাদেশকে কবুল করুক। বিশেষ করে আমাদের সুফি মিজানুর রহমান সাহেবের হায়াতের মধ্যে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে। আপনারা একটু দোয়া করবেন না? আমি যখন বলবো আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সুফি মিজানুর রহমান মাদ্দাজিলুল আলী হায়াতে তুমি বরকত দান। আমিন আমিন। সমস্ত আলেম ওলামার হায়াতে বরকত দান করো। আমিন। যারা পরিচালক তাদের হায়াতে আল্লাহ বরকত দান করো, এবং যারা সাংবাদিক তাদেরকে সহি কথা লেখার তৌফিক দান করো। ভবিষ্যতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। তারপরেও যদি দেখা দুনিয়াতে না হয়, ইনশাআল্লাহ কবরে, হাসরে, মিজানে, পুরসরাতে আমার নবীর কদম মোবারক আমাদের দেখা হবে। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আন্তর্জাতিক শহরে কারবালা মাহফিল জিন্দাবাদ, জমিয়তুল ফালাহ জাতি মসজিদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি